আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না, বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে, হুম। আপনি আমি এটা বন্ধ কেন করবো? বেশিরভাগ না লোক চাইতেছে, শুনেন, এটা তো আমি বেশিরভাগ বলি লোকের চাওয়া। শুনেন, আমি শেষ করতে দেন। জি। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটার পবিত্রতা রক্ষা করেন, হুম। এবং আমরা হয়তো মানলাম, কেউ মানলো কেউ মানলো না, এটা করতে পারেন। কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না, আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন। তাই না? আমি যেটা বলছি সেটাই যে জনগণের, হোল জনগণের মত, এটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে, আমরা আমরা মানে এটা মেনে নিব যে আচ্ছা ঠিক আছে, এটা ধর্মীয় পবিত্রতা, সেটা ঠিক আছে। কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু, অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া। জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে। আপনি বলে দিলেন আমি জনগণ, তা আমিও তো বলতে পারি যে এটা জনগণের চাওয়া, তাই আচ্ছা না? আচ্ছা, কামাল ভাই, তো কামাল ভাই, আমি আপনার কাছে আসি। আমি একটু দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি, তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে। কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত 200 বছর ধরে যারা তা দেখি, তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায়। এটা বাংলাদেশেও চালায়, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রয়েছি, ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে, মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে, এগুলি সবগুলি জনগণের নামে সে চালায়। সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা, আমরা সবাই মিলে আমেরিকারে বড় করবো, তাই তো করে, একটু সুন্দর করে করে আর কি। এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো। আমরা একটু ইয়ার কাছে যাই, দুদু ভাইয়ের কাছে যাই। দুদু ভাই, এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন করতে হয়েছে। আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি, ছাত্রদলই কিন্তু আসলে এই মারধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। খালেদ যদি শুনে যে কথাটা, হুম। ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে। হুম। যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপর চড়া হয়েছে। তা ওকে। আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, হুম। হুম। বিএনপি করেন, তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন। হুম। বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন আহ, খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে। যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামাল সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে রাইট। দিয়েছিলেন, রাইট। যেটা আমার মস্তিষ্কে কাজ করছে। সেটা হচ্ছে যে বর্ষাবদলের মধ্যে ইলেকশন কেন হবে? হুম। আপনারা চেয়েছেন সেটা, 5 তারিখের কথা, যেটা হ্যাঁ, যেটা আমরা হুম। মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষাবদলে তাহলে তো গণঅভ্যুত্থানও নাও হতে পারতো। হুম। একটা কথা আছে যে দুটো বাচ্চা, একটু ছোট্ট, আমি সময় নিই এক রাইট। মিনিট। সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে, ছোট্ট বাচ্চা একেবারে 3-4 বছরের, বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে, এটা হতে পারে না, কারণ আজকে তো রবিবার, রবিবার তো ছুটি থাকে, হুম। তো রবিবার কি করে বাচ্চা হয়? বলছে না, তুমি হাসপাতালে দেখে এসছি। আমি বললাম তাহলে তুমি ওটা ভুল দেখছো, রবিবার কোনোদিনই বাচ্চা হতে পারে না। বাচ্চাদের কথা আর কি। এটা আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা।